আমি মোদীকে বলতে চাই, মোদী তোমাকে এই খুশির বাড়িতে এনে আমরা আশ্রয় দেবো। আমার সমর্থককে এই প্রতিবাদী সরকারের বিরুদ্ধে যতটুকু আন্দোলন গড়ে তোলা দরকার, ২৮ অক্টোবর থেকে শুরু করে আমি সর্বোচ্চ আন্দোলন করে দিয়ে প্রতিবাদের বিরুদ্ধে কোনো প্রকার মাথা নত করে নাই। তার এই ধারাবাহিকতায় ১২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাকে মুখস্থ করে দেবে টিভির হারেনের নেতৃত্বে বন্ধুবাহিনী আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আপনারা দেখেছিলেন সেদিন কিভাবে আমাকে গ্রেপ্তার করে নিয়েছে। সেই গ্রেপ্তার আজকের এই গণমাধ্যম যদি সেদিন উপস্থিত না থাকত, হয়তো সেদিনের প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। আজকে আমাদেরকে এখানে আপনারা পেতেন না। তার কারণ হচ্ছে এই গণমাধ্যমের সেদিনের ভূমিকার কারণে আমি আজকে এখানে এখনো জীবিত হিসেবে কথা বলছি। বন্ধুগণ, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, পাশের মাইকটা বন্ধ করুন, পাশের মাইকটা বন্ধ করুন 5 মিনিট। আমি সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, আমরা নয়াদিল্লি নদীর কাছে এই বাংলাদেশিদের দাবি নই, আমরা শেখ হাসিনার কাছে এই বাংলাদেশিদের দাবি নই, আমরা শেখ হাসিনার কাছে এই বছর করে দলিল করে দিলাই সেই ৭০ বছর জন্মি চালিয়েছে। আগামী ৬ মাসের ভিতরে বাংলাদেশের মানুষ দেখতে পাবেন এই মোদী সরকার, এই মোদী ভারত থেকে বিতাড়িত হয়েছে। যেভাবে আসাদের পতন হয়েছে, যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, আগামী ৬ মাস আপনারা লেখা রাখুন, কথা দিচ্ছি, কথা থাকবে। এই ৬ মাসের ভিতরে মোদীর প্রতিবাদ করতে হবে। ভারতের মানুষ নেমে গেছে মোদীর বিরুদ্ধে, কারণ বাংলাদেশের সাথে বাণিজ্যিক বন্ধ করে ভারত এখন না করে আছে। আমি বলতে চাই, এই ভারত চাই আমাদের বিরুদ্ধে নগর যদি ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র করে আমাদের হাতে